ঘোরাঘুরি করে আর এখন ওয়ালমার্টে বাজার করলাম, গ্রোসারি বাজার, ডিম, দুধ, তারপর বিস্কিট, বাচ্চাদের জন্য যা যা লাগে, আর ফ্রুটস। আর এটা পেলাম, এটা এই স্ন্যাক্সটা দেখাচ্ছি, এটা হালাল, আলহামদুলিল্লাহ। এরকম কিছু কিছু স্ন্যাক্স আমাদের ওয়ালমার্টে পাওয়া যায়, মানে আমাদের বাসার কাছে ওয়ালমার্টে। সেই জন্য আমরা একটু খেতে পারি। আমারে এত সুন্দর, দেখেন এত সুন্দর একটা ক্লাইমেট, কি সুন্দর সানি ডে ছিল আজকে। এখন বিকেল হয়ে গেছে, 6টা বাজে। না হারুন সাহেব, এই সব খাবে না, অল্প একটু অল্প একটু নিবা। আমরা সকাল থেকে খাই নাই, কিন্তু এখন আমরা হালাল জিলেটিন, ওটা কি জানো, একটা ক্যান্ডি মতো না, জিলেটিন ক্যান্ডি, হালাল হালাল বিফ। এটা $1। হ্যাঁ, আর এইটা হচ্ছে $1। এই যে $1। আরেকটা আছে যে ডিঙ্গো। আরেকটা আছে ডিঙ্গো। ডিঙ্গোটা কি হালাল? ওখানে হালাল লেখা নেই, কিন্তু ওটা মনে হয় অলমোস্ট $3। ডিঙ্গো দরকার নেই, হালাল লেখা নেই, ওটা যে ভেজিটেরিয়ানদের জন্য। তারপরও যেহেতু একদম হালাল সার্টিফাই করাই পাচ্ছি, এটা হচ্ছে স্ন্যাক্সটা কার, পার্টি স্ন্যাক্স, কিন্তু কোন কোম্পানি সেটা আমি দেখতে পাচ্ছি না অবশ্য। হালাল সার্টিফাই করা। বাতাসে, ঝিরিঝিরি বাতাসে পাতাগুলাও কিন্তু ঝিরিঝিরি করে পাতাগুলা নড়ছে। এখন প্রচুর লোকজন সাইকেল চালায়, আর সাইকেল চালাতে যে এখন কি মজা। এই যে উঁচু উঁচু মাউন্টেন, মানে পাহাড় থেকে নিচে নামবে তা তো চলে, কিন্তু পাহাড়ে ওঠা, ওটাও দেখি সাইকেল দিয়ে ওঠে। লোকজনের এত এত ডাইনামিসিটি। সেদিন দেখি কমসে কম 75 বছরের কম হবে না, এক বুড়ি মহিলা, সে এত উঁচু, আমাদের বাসার সামনে যে উঁচু একদম ডাউন হিলটা আছে, ওটা নিচে থেকে পাহাড়ে উঠলে মনে হয় 500 মিটার হবে, মানে গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তো সেটার মধ্যে দিয়ে সে সাইকেল করে উঠতেছে। কি যে ওনারা এত বেশি স্বাস্থ্য সচেতন যে মাশাআল্লাহ, ভালোই লাগে। শুধু আমরাই স্বাস্থ্য সচেতন না। এই যে সকাল থেকে না খেয়ে আছি, শুধু একটু চা ড্রিঙ্ক করেছি, চা পান করলাম। আর হারুন তো একটু আগে বলছে অনেক খিদা লাগছে, আমরা আসলে স্কিপ মিল করার চেষ্টা করছি, মানে একবেলা খাবো না। তারপরে যদি আপনার ক্যালোরি, সুগার অ্যামাউন্ট, মানে ক্যালোরি, টোটাল ক্যালোরিটা অনেক বেশি হয়ে যায়, তাহলে আর কি লাভ হলো। আমাদের মনে হয় ওরকমই হয়ে যায়। তো আমরা আমাদের বাসার রাস্তায় ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। কি যে সুন্দর এখনকার প্রকৃতি। হারুন, তুমি কি স্ন্যাক্সটা পুরাই খেয়ে ফেললা? না না, এই দেখেন অনেকটুকু, একটু আছে, আর খেও না কিন্তু, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ও তো মোটামুটি গাড়ি চালাতে চালাতে ও যে অনেকটুকু খেয়ে ফেলে, বোঝেও না। আবার দেখা যাবে বাসায় যে ঠিকই কিছু একটা খাওয়া হবে, বাচ্চারা মনে হয় ভাত একটু কিছু ওদের 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 খাবার প্রিপারেশন করছে, আমাদের জন্য ভাত টাত রান্না করে রাখছে, আমরা যে খাবো ইনশাল্লাহ। তো ওইটাও তো অল্প খেতে হবে যদি ডায়েট করতে হয়। যেমন সেন্ট্রাল ওবেসিটি, আমরা মোটামুটি আমরা ওবেস, আমাদের BMI 30+, সো আমাদের ওজন থেকে মিনিমাম 12 to 15 কিলো আমাদের কমতে হবে। হারুন, তুমি এটা অনেক খাইছো, আরে নাও, একটু নাও, নাও, পড়ে যাবে। আমি দেখছি না তবে সামনে। হয়ে গেছে, আর দিব না। অলমোস্ট দেখেন শেষ। আমরা যে অন্যদিন খাই না, ওটা কিন্তু অন্যটা থাকে। তুমি আর আজকে কোনটা নিয়ে আসলা? যে ছেলে মেয়েরা সব হোন্ডা নিয়ে নিয়ে বের হয়, আর তুমি আর সাউন্ড করে যায়। সামারের এত সুন্দর সিন আমরা ভ্যানকুভারে ঘুরছি, আমাদের সাউথ ভ্যানকুভার, আজকে আমরা নর্থে গেলাম। নর্থটা এত সুন্দর প্রকৃতির, মানে গাছ যে কত হাজার রকমের গাছ। আমাদের এই সাইডেও গাছ আছে, তবে ওখানে শুধু গাছ আর বড় গাছ, পাহাড়ের ভেতরে, গাছের ভেতর ভেতর বাড়ি, মাশাআল্লাহ।
আর পাশে তো সমুদ্র আছে, বোঝেন কত সুন্দর। ওগুলোই তো আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আপনারা তো আমার ভিডিওটা অত দেখছেন না। দেখলে বুঝতেন যে আমি কত কষ্ট করে এক একটা ভিডিওগুলো করি। গাড়ি চালাচ্ছে হারুন কষ্ট করে করে, আর এই যে আমরা দুই মধ্যবয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আপনাদের জন্য যে কষ্ট করে ভিডিওগুলো করি, তো আপনারা তো দেখছেন না। আমাদের প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমরা দুইজন চেষ্টা করি ঘুরে ঘুরে প্রকৃতিটাকে উপভোগ করতে, কারণ আমরা সারাটা জীবন এত বেশি ব্যস্ত সময় কাটাইছি যে এই সামারটা আমরা এত ব্যস্ত না। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ অন্য সময় হয়তো আমি দুবাই, নালে ও ভ্যানকুভার, অথবা ও ভ্যানকুভার আমি দুবাই থাকি। তো এই জন্য এবার আমাদের সময়টা খুব সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি হারুনকে বললাম জীবনে অনেক কিছু আসবে যাবে, কিন্তু সময় যে উপভোগ করার যে সময়গুলো দুজন একসাথে উপভোগ করা, এই সময়গুলা কিন্তু আমাদের ভ্যালু করা উচিত। সুন্দর গাছ দেখেন, কত গাছ যে আমি নামই জানি না, যে বাড়িগুলোর সব সামনে চমৎকার সব গাছ। এই বাড়িটা শুধু ঠুন্ডা, এটার মধ্যে কোনো গাছ নেই। আর এই যে দেখেন এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাবে, দূরের পাহাড়। এই যে আমাদের বাসার কাছে চলে আসছি। আর এই যে ঝাউ গাছ দেখেন কত আকাশচুম্বী। এই যে গাছে, এই বাড়িতে গাছগুলো অনেক সুন্দর। আর আমাদের পাশের বাড়ির পাশে গাছ অনেক সুন্দর, চেরি গাছও আছে। যে দেখেন চেরি ধরে ধরে না রাস্তায় পড়ে থাকে, কিন্তু আমরা খাই না। আমরা চেরি পিকিংয়ে যাব ইনশাল্লাহ। তো ওইটা হচ্ছে লাল গাছওয়ালা বাড়িটা হচ্ছে, ওখানে আমরা থাকি আলহামদুলিল্লাহ। তো চলেন হারুন সাহেব, এখন কি শেষ আপনার খাওয়া দাওয়া? কি হলো? হ্যাঁ কি তোমার কি কোনো সমস্যা? না না, পিঠা আগে দিলাম। পার্কিং, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেখে দিচ্ছি। আমাদের বাসায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বাচ্চারা অনেকক্ষণ ধরে একা, তো রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।